হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স এগেইন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব হোস্টিঙ্গার থেকে আমরা কিভাবে সাবডোমেন তৈরি করব। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম সিপ্যানেল থেকে কিভাবে আমরা সাবডোমেন তৈরি করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কি হোস্টিঙ্গারের যে এইচ প্যানেল আছে আমাদের, এখান থেকে আমরা কিভাবে সাবডোমেন তৈরি করব। সাবডোমেন তৈরি করার আগে আমরা একটু জেনে নেব যে সাবডোমেনটা আসলে কি। আমরা যদি একটু দেখি সাবডোমেনটা আসলে কি। আমি এখানে দেখুন ওপেন করে রেখেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে google.com, ঠিক আছে, google.com এটা হচ্ছে গুগলের কি মেইন ডোমেন, তাই তো। google.com এটা হচ্ছে গুগলের মেইন ডোমেন। আবার এখানে যদি আমরা আসি, এই যে mail.google.com এটা হচ্ছে একটা গুগলের সাব ডোমেন, ঠিক আছে। এই যে google.com হচ্ছে মেইন ডোমেন গুগলের। আর এখানে দেখুন mail মেল ডট, এটা হচ্ছে একটা গুগলের সাব ডোমেন, ঠিক আছে। ঠিক সেরকমই আরেকটা যদি আমরা দেখি, এখানে দেখুন docs.google.com এটাও একটা গুগলের সাব ডোমেন। কথা হচ্ছে আমাদের যে মেইন ডোমেন আছে সেই মেইন ডোমেনের আন্ডারে কিন্তু আমরা সাব ডোমেন তৈরি করে আরও আলাদা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তার জন্য আমাদের আলাদা করে কোনো হোস্টিং এবং ডোমেন নেওয়ার প্রয়োজন নেই। আমাদের যেই ডোমেন এবং হোস্টিং রয়েছে সেটার আন্ডারেই আমরা সাবডোমেন তৈরি করে আরও আলাদা ওয়েবসাইট করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাবডোমেন কি। এবার আমরা দেখব হোস্টিঙ্গার থেকে সাবডোমেনটা আমরা কীভাবে তৈরি করব। হোস্টিঙ্গার থেকে সাবডোমেন তৈরি করার জন্য আমরা হোস্টিঙ্গারের যে ওয়েবসাইট রয়েছে চলে আসবো। হোস্টিঙ্গারের ওয়েবসাইটে আমরা কি করব, লগ ইন করে এইচ প্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবো। ওকে, হোস্টিঙ্গারে লগ ইন করে আমরা এইচ প্যানেলের ড্যাশবোর্ডে চলে এসেছি। দেন এখান থেকে আমাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। লেফট সাইড বার পাবো, এখান থেকে আমরা মেনু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে হোম, তারপরে আছে আমাদের একটা অপশন ওয়েবসাইটস। আমরা কি করব, এই যে ওয়েবসাইটের অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করলাম, এখানে দেখুন অল ওয়েবসাইট, আপনার যতগুলো ওয়েবসাইট আছে হোস্টিংয়ের আন্ডারে এখানে কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে travel7s.com এটা হচ্ছে আমার মেইন ডোমেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন ডোমেন। আমরা কি করব, এই ডোমেনের এই যে মেইন ডোমেন রয়েছে এই মেইন ডোমেনের আন্ডারে একটা সাব ডোমেন তৈরি করব। এই ডোমেনের আন্ডারে সাব ডোমেন তৈরি করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে ড্যাশবোর্ডের অপশনটি দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ড, দেখুন এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমরা লেফট সাইডে একটু নিচের দিকে আসবো, এই যে ডোমেন্স নামে যে অপশনটি দেখতে পাচ্ছি ডোমেন্স, এখানে ক্লিক করবো একবার। ক্লিক করলে এখানে দেখুন সাব ডোমেন একটি অপশন রয়েছে, একটি সাব ডোমেনের অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। সাব ডোমেনে যখনই ক্লিক করলাম আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলো। এখানে দেখুন আমাদের যে মেন ডোমেনটা রয়েছে এখানে সিলেক্ট করা রয়েছে অলরেডি, ঠিক আছে। এখানে যে travel7s.com এটা আমার মেন ডোমেন, এখানে সিলেক্ট করা রয়েছে। এখানে বলছে কি সাব ডোমেন, এখানে আমাদের সাব ডোমেনের যে নামটা আমরা রাখতে চাচ্ছি সেটা আমরা এখানে দেব। চলুন আমি এখানে একটা নাম দিচ্ছি সাবডোমেনের, রিসোর্ট। আমি রিসোর্ট নামে একটি সাবডোমেন তৈরি করব, রিসোর্ট.travel7s.com। ওকে, সাবডোমেনে এখানে নামটা দিয়ে দিলাম। দেন এখানে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি কাস্টম ফোল্ডার ফর সাবডোমেন। আমরা কি করব, এই যে চেক বক্সটা দেওয়া আছে এখানে আমরা টিক করে দেব। টিক করতেই আমাদের সামনে ফোল্ডার নেম দিতে বলবে। এখানে এখানে যে আমরা সাবডোমেনটা তৈরি করছি সেই সাবডোমেনের যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো যে ফোল্ডারে থাকবে সেটার আমরা এখানে নাম দেবো একটা। চলুন এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে নামটা এখানে সাবডোমেনে দিয়েছি, এখানে সাবডোমেনের নামটা দিয়েছি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। এখানে আমি পেস্ট করে দিচ্ছি, হয়ে গেছে। দেন আমরা এখানে যে ক্রিয়েটের অপশনটি রয়েছে ক্রিয়েট, এখানে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু সাবডোমেনটি আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে যে আমরা সাবডোমেনটি তৈরি করলাম এই সাবডোমেনে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে চলে আসবো যে ওয়ার্ডপ্রেসের অপশন দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করব। এখানে ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে যখনই ক্লিক করলাম এরকম একটি পেজ ওপেন হয়ে গিয়েছে আমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে travel7s.com এটা হচ্ছে আমার কি মেইন ডোমেন, এখানে মেইন ডোমেনটা আমার সিলেক্ট করা রয়েছে। আমরা কি করব, এখানে ক্লিক করব একবার। ক্লিক করার সাথে সাথে দেখুন নিচের দিকে আমাদের যে সাবডোমেনটি এখনই তৈরি করলাম resort.travel7s.com এই সাবডোমেনটি এখানে শো করছে। আমরা এই সাবডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তার জন্য কি করব, এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে বলছে কি ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এখানে একটা অপশন দিচ্ছে আমাদের ইনস্টল ওয়ার্ডপ্রেসের। আমরা এই যে ইনস্টলের বাটনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে আমরা কি করব, ওয়েবসাইট টাইটেলটা আমাদের দিতে হবে। এখানে দেখুন ওয়েবসাইট টাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি travel7s রিসোর্ট নামে একটি টাইটেল দিয়ে দিলাম, ওয়েবসাইট টাইটেল। এটা কিন্তু আমরা পরে চেঞ্জও করতে পারবো, ঠিক আছে।
এমনটা নয় যে এখানে দিয়ে দিলে আর পরে চেঞ্জ করা যাবে না, আমরা এটা কিন্তু পরে চেঞ্জও করতে পারবো। সো এখানে আমি টাইটেল দিয়ে দিলাম, দেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, এখানে আপনার একটি ইমেল আইডি দিয়ে দেবেন। সো আমার এখানে একটি ইমেল দিয়ে দিয়েছি। দেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, এখানে আমাদের একটি ইউজার নেম জেনারেট করে দিতে হবে, এবং এখানে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, এখানে একটি আমাদের পাসওয়ার্ড জেনারেট করে দিতে হবে। সো এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেমে আমি এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি, দেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, এখানে আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে দেবো। পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। সো এখানে একটা কথা বলে দিই আমি, এই যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম যেটা দেবেন এবং অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড যেটা দেবেন, এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে বা কোথাও লিখে রাখতে হবে। কারণ এই যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুটো দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করবো, মানে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি সেটা আমরা লগ ইন করতে যখন যাব, আমাদের এই যে অ্যাডমিন এবং পাসওয়ার্ড এই দুটোর প্রয়োজন পড়বে। ওকে, সো দিয়ে দিয়েছি। এখানে আমরা সাইট টাইটেল দিলাম, এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল দিলাম, এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম দিলাম এবং অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখানে নেক্সটের ওপর ক্লিক করব। নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সো আমরা এখানে কিছু করব না, জাস্ট এই যে ইনস্টলের বাটনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। সো ইনস্টল বাটনে যখনই ক্লিক করব, আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। একটু লোডিং নেবে, ওয়েট করে নেব আমরা একটু। সো ওয়ার্ডপ্রেস কিন্তু আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। সো আবার যদি আমরা যে ওয়েবসাইটের উপর ক্লিক করে এখানে অল ওয়েবসাইটে ক্লিক করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে resort.travel7s.com আমাদের সাবডোমেনে কিন্তু ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই ডোমেনের উপর ক্লিক করি, সাবডোমেনের উপর দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট, আমাদের বেসিক যে ওয়ার্ডপ্রেস থিম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা যে ওয়েবসাইটটি আছে আমাদের, এই ওয়েবসাইটটি আমরা লগ ইন কীভাবে করব, লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবডোমেনটি রয়েছে, আমরা এখানে একটা স্ল্যাশ দেব, দেন এখানে লিখব WP হাইপেন দিয়ে অ্যাডমিন লিখে একবার এন্টার দেব। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটিকে লগ ইন করার জন্য আমরা একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছিলাম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আমাদের দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাডমিন আমার ইউজার নেম ছিল এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা কী করব, লগ ইনের ওপর জাস্ট ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমরা চলে আসব। ওকে, এবার এখান থেকে আমরা যেরকম ওয়েবসাইট ডিজাইন করব, আমরা আমাদের মতো ডিজাইন করতে পারি। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।